থিঙ্ক করতে হবে। যাই হোক, আমি আমার লেকচারে চলে যাই। Lecture 5, our today's topic is Cartesian coordinate system and distance between 2 points. Cartesian coordinate system, সেটা নিয়ে আমরা আলোচনা। হ্যাঁ, জুমে একটু সমস্যা করেছিল, যাই হোক আপনারা সবাই চলে আসছেন। তো আমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম নিয়ে আজকে কাজ করব। কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের প্রবক্তা কে এবং কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটা কিভাবে আসবে, এগুলো সম্পূর্ণ বিস্তারিত নিয়ে আলোচনা করব। এবং ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট, দুটো বিন্দুর দূরত্ব কিভাবে নির্ণয় করা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং ফার্দার ঢাল সম্পর্কিত যত ম্যাথ আছে আপনাদের মাইক্রোতে, যেগুলো ম্যাথে লাগবে, সমখরচ রেখা, চাহিদা রেখা, যোগান রেখা, আইসো কস্ট, আইসো কোয়ান্টার, নিরপেক্ষ রেখা, বাজেট রেখা, এই সমস্ত টোটাল যে কনসেপ্ট গুলো আছে সেগুলো ঢাল নিয়ে আমরা কাজ করব। আমি জানি আপনারা ঢালে উইক, যতটুকু আমি ক্লাসে দেখিয়েছি তারপর আমি চেষ্টা করব যে আপনাদের জিনিসগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আর কারো কোনো সমস্যা থাকলে সাথে সাথে এখানে চ্যাট বক্স আছে, চ্যাট বক্সে জাস্ট আমাকে একটু নক দিবেন, তাহলে মোটামুটি হয়ে যাবে যে স্যার এই জায়গাটা বুঝিনি, অথবা লাস্ট 5 মিনিটসে কোশ্চেনটা চ্যাট বক্সে করে রাখেন, আমি তখন সেখান থেকে অ্যান্সার দিব। আর এর ভিতরে যদি কেটে যায় বা কোনো প্রবলেম হয় তাহলে সাথে সাথে এগেইন আপনাদের পাসওয়ার্ড এবং যে আমাদের আইডি আছে ওটা দিয়ে জয়েন করে ফেলতে পারবেন, সমস্যা নেই। ঠিক আছে, আমরা চলে যাই আমাদের লেকচারে। সো কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। তো আমাদের লাস্ট লেকচারে যেটা প্রবলেম ছিল, যতটুকু বাকি ছিল, যে স্পেসিফিক অ্যাপ্লিকেশন অফ সাম ইকোনমিক প্রবলেম, এটা কিন্তু চ্যাপ্টার 3 তে আমরা ক্লাস ভালোভাবে পড়েছি। তারপরেও এখান থেকে যে যে ম্যাথগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করব। দেখেন, দুইটা ফাংশন দেয়া আছে। there are two function given. Number 1, quantity demand QD is equals 5 minus p square. Is it linear or non-linear? এটা কি লিনিয়ার না নন লিনিয়ার? ঠিক আছে, or quantitative। অবশ্যই এই ফাংশনটা হচ্ছে কোয়াড্রেটিক, নন লিনিয়ার, স্কয়ার আছে। সাপ্লাই ফাংশন দেয়া আছে QS is equals twice p minus 3। এখন আপনারা মিউট করে নেন। হ্যাঁ, তাহলে এখানে দুটো জিনিস দেওয়া আছে, ডিমান্ড ফাংশন দেওয়া আছে, সাপ্লাই ফাংশন দেওয়া আছে। আমাকে কি বের করতে হবে? আমাকে বের করতে হবে ইকুইলিব্রিয়াম প্রাইস এন্ড ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি। এটা এর আগেও আপনারা করেছেন। ভারসাম্য কি? ভারসাম্য এমন একটা অবস্থা যে অবস্থা থেকে আর ডিস্টর্ব হয় না, মানে আর সরে যায় না বা বিচ্যুতি ঘটার কোনো সম্ভাবনা থাকে না। ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ব্যাপারগুলো কি হচ্ছে, কিউডি এর জায়গায় আমি মান বসাবো যে ইন ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি ডিমান্ড ইজ ইকুয়াল কোয়ান্টিটি সাপ্লাই, চাহিদা ইজ ইকুয়াল যোগান। জাস্ট কিউডি এর জায়গায় 5 মাইনাস পি স্কয়ার বসালাম, কিউএস এর জায়গায় 2p মাইনাস 3 বসালাম, পি স্কয়ার মাইনাস 2p সবগুলো বামে নিয়ে আসলাম। বামে নিয়ে আসলে দেখেন মাইনাস পি স্কয়ার প্লাস 2p ছিল, মাইনাস 2p হলো, মাইনাস 3 ছিল, আর এখানে প্লাস 5 ছিল, প্লাস 5 ই থাকবে, মাইনাস 3 ডানে ছিল, সেটা বামে আসলে প্লাস 3 হলো। সো মাইনাস পি স্কয়ার মাইনাস 2p প্লাস 8, উভয় পক্ষকে মাইনাস দ্বারা গুণ দিলাম। মাইনাস দ্বারা গুণ করলে মাইনাসটা প্লাস হবে, প্লাসটা মাইনাস হবে, তাহলে মাইনাস পি স্কয়ার প্লাস পি স্কয়ার হলো প্লাস 2p
মাইনাস এইট ইকুয়ালস টু 0, এরপর সিম্পল আমি ফ্যাক্টরাইজেশন করব। ঠিক আছে, ফ্যাক্টরাইজেশন করার পরে এখান থেকে p কমন নিলাম, p প্লাস 4, এখান মাইনাস 2 কমন নিলাম, p প্লাস 4, তাহলে সেক্ষেত্রে হবে p প্লাস 4, p মাইনাস 2 ইজ ইকুয়ালস 0। তার মানে কি either p plus 4 equals to 0 or p minus 2 equals to 0, then p is equals minus 4, which is not accepted. Price can't be negative or price won't be negative. Price কখনোই কি হতে পারে না, নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, প্রাইস কখনো নেগেটিভ হতে পারে না। ঠিক আছে, আচ্ছা এরপরে আমরা এখানে আসলাম p equals to 2, so equilibrium price to equilibrium quantity, মানটা বসালাম, মানটা বসালেই আমাদের কাজ হয়ে গেল। একটু খেয়াল করি, p2 এখানে যে কোনো একটাতে বসাবো না, 5 minus 2 স্কয়ার 5 minus 4 is equals 1। পরেরটায় চলে আসছি, প্রিভিয়াস ইয়ারের ম্যাথ। প্রিভিয়াস ইয়ারে কি কি ম্যাথ ছিল একটু ভালো করে দেখেন। প্রিভিয়াস ইয়ারে আমাদের কি কি ম্যাথ ছিল? Find out equilibrium price and quantity Q from the given information। দেখেন একটা, দুইটা, তিনটা, এই তিনটা ইনফরমেশন ছিল। এই তিনটা ইনফরমেশন আপনারা তিনটা কোশ্চেন ছিল, এই তিনটা কোশ্চেন আপনারা সলভ করবেন। এছাড়াও আমি চ্যাপ্টার 3 তে যেগুলো দেখিয়েছিলাম, একক ট্যাক্স, অ্যাড ভ্যালোরাম ট্যাক্স মনে আছে তো? তো সেগুলো নিয়ে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি এগুলো করে নেবেন। তো আমি আজকে যে টপিকস চ্যাপ্টার 6 জিওমেট্রি, এখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম দেখিয়েছি। মেইনলি এটা হলো এক্স অক্ষ, এটা হলো ওয়াই অক্ষ, আর 3 ডাইমেনশন বোঝানোর জন্য জেড অক্ষ দিয়েছি। তো কয়টা অক্ষ আছে? 3টা অক্ষ আছে। এখন এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। জিওমেট্রি মনে আছে? জ্যামিতি, জ্যামিতি মানে কি? জ্যা মানে ভূমি, নীতি মানে পরিমাপ। যে শাস্ত্র পাঠ করলে আমরা ভূমির পরিমাপ জানতে পারবো, তাকে জ্যামিতি বলে। খেয়াল আছে? অনেক ছোটকালের পড়া, আমার কালকে মনে পড়লো আপনাদের এই পড়াটা বড় হয়েছে। ঠিক আছে, এই যে জিওমেট্রি, জিওমেট্রি দেখেন বিখ্যাত ফরাসি গণিতবিদ ও দার্শনিক, ফরাসি গণিতবিদ ও দার্শনিক রেনে দেকোর্ট, রেনে ডেসকার্টস সর্বপ্রথম জ্যামিতিতে বীজগণিতীয় সূত্রের প্রয়োগ ঘটান এবং স্থানাঙ্ক জ্যামিতির সূত্রপাত ঘটান। ডেসকার্ট এই যে বিশ্লেষণ ডেসকার্টই সর্বপ্রথম এই বীজগণিতীয় সূত্রপাত বা স্থানাঙ্কের যে সূত্রপাত ঘটিয়েছেন। এজন্য ডেসকার্টকে বলা হচ্ছে কি জ্যামিতির জনক। পরবর্তী স্লাইডে চলে যাই, একটু খেয়াল করেন, দেখেন এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে। এই চ্যাপ্টারে আমাদেরকে কি কি পড়তে হবে দেখেন। এই চ্যাপ্টার কভার্ড, চ্যাপ্টারে মেইনলি 4টা টপিকস আছে। নাম্বার 1 কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। হ্যাঁ, কার্টেসিয়ানের যে কোঅর্ডিনেট গুলো আছে, এই কার্টেসিয়ান 4টা অক্ষ, বিন্দু, সঞ্চার পথের কিছু ছোট ছোট ম্যাথ আছে, এগুলো আমাদেরকে করতে হবে। যারা ইন্টারমিডিয়েটের ম্যাথ ছিল তাদের জন্য হেল্প হবে। হ্যাঁ, এই টাইপেরই ম্যাথ, তবে এগুলো খুব একটা আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসে না। ইকোনমিক্স রিলেটেড, ইকোনমিক্স ইন্টারপ্রিটেশনের যে ম্যাথ গুলো আছে সেগুলো মূলত আসবে। তো আপনারা কেয়ারফুল থাকবেন। আমি তারপরেও টাচ করে যাব, টুকটাক জিনিসগুলো টাচ করে যাব। এরপর হচ্ছে ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব, দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব। হ্যাঁ, দুইটা পয়েন্ট থাকবে, বলতে পারে দূরত্ব কি। আবার দুইটা পয়েন্টের একটা ভুজ দেওয়া আছে, কোটি এক্স দেওয়া আছে, আরেকটা পয়েন্ট দেওয়া আছে। এই দুইটার মধ্যে দূরত্ব যদি √2 হয়, মান নির্ণয় করে, এরকম টাইপের আসবে। ঢালের ম্যাথ আসবে এখানে।
ঠিক আছে, মানে সঞ্চার পথ রিলেটেড যে ম্যাথ গুলো আছে এখানে আসবে। ওকে, আর সবচেয়ে বড় কথা এছাড়াও রম্বস, হ্যাঁ, আয়তক্ষেত্র, রেক্টেঙ্গেল, বর্গক্ষেত্র, স্কোয়ার, চতুর্ভুজ, ঠিক আছে, এগুলোর কি শর্ত, এই জিনিসগুলো জাস্ট একবার করে একটু দেখে জাস্ট একটু প্র্যাকটিস করে নেব। ওগুলো আমরা ইলাবোরেটলি এইখানে কি করব না, ইলাবোরেটলি এখানে দেখাবো না, যেটা আসে সেগুলো নিয়ে মোটামুটি আমরা আলোচনা করবো। এছাড়াও স্ট্রেট লাইন, সরলরেখার অঙ্ক, এটা ভালোভাবে করতে হবে। এখান থেকে যে একটা কোশ্চেন আসে, প্রতিবারই আসে, অ্যাপ্লিকেশন অফ লিনিয়ার ইকুয়েশন। অর্থনীতির ক্ষেত্রে এই যে লিনিয়ার ইকুয়েশন, সেই ইকুয়েশনের যে ব্যবহার, সেই ব্যবহারটা আমাদেরকে জানতে হবে। চলে আসি কোয়াড্রেন্ট। হোয়াট ইজ কোয়াড্রেন্ট? কোয়াড্রেন্ট বলতে কি বুঝছো? বাংলা বলছে চতুর্থাংশ। কোয়াড্রেন্ট কি জিনিস? হ্যাঁ, দেখেন এখানে এই যে এক্স, সবাই স্লাইডে খেয়াল করেন, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, এই যে ওয়াই ও ওয়াই প্রাইম। এই মাঝখানে পোর্শনটাকে বলা হয় অরিজিন। অরিজিন মানে কি? মূল বিন্দু, যেটা 0 0, এক্স এর মানও 0, ওয়াই এর মানও 0। এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই যে এক্স অক্ষ, এই এক্স অক্ষকে কি বলা হয়? হরাইজন্টাল এক্সিস বা ভূমি অক্ষ বা ভুজ বা অ্যাবসিসা। এই এক্স অক্ষটাকে বলা হয় হরাইজন্টাল এক্সিস বা ভূমি অক্ষ, আর ওয়াই অক্ষটা বলা হয় ভার্টিক্যাল এক্সিস বা অর্ডিনেট। কারণ প্রত্যেকটা বিন্দুরই যে খেয়াল করেন 3 2 3 2, তার মানে x3 y2। এই যে দেখেন x3 y2, 1 1 2 3, 1 2, এই যে 3 2, ঠিক আছে, x3 y2। তার মানে 3 টা হলো আপনাদের ভুজ, আর 2 টা হলো কোটি। ভুজ ইংলিশ হচ্ছে অ্যাবসিসা, কোটি ইংরেজি হচ্ছে অর্ডিনেট, আর টোটালটাকে বলে স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে 4টা চতুর্থাংশ ভাগ করা হয়েছে। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এন্ড ফোর্থ কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টে কি হয়েছে একটু খেয়াল করেন। ইন কোয়াড্রেন্ট 1 both x and y are positive, এখানে দুইটাই পজিটিভ, যেমন 3 2, ডান দিকে যাবে উপরে যাবে, 3 2 পজিটিভ, ঠিক আছে, নিচে আসলেই নেগেটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টে আমি কি হচ্ছে, সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স বামে যাচ্ছে, বামে গেলে নেগেটিভ, উপরে গেলে পজিটিভ, ওয়াই উপরে যাচ্ছে, তার মানে কি ইন সেকেন্ড কোয়াড্রেন্ট এক্স ইজ নেগেটিভ এন্ড ওয়াই ইজ স্টিল পজিটিভ। আমি কোনো পয়েন্ট দিইনি, জাস্ট এখানে একটা টেবিল দিয়ে দেখিয়েছি যে সেকেন্ড কোয়াড্রেন্টে এক্স হচ্ছে নেগেটিভ, ওয়াই হচ্ছে পজিটিভ। দেন থার্ড কোয়াড্রেন্টে আসলাম, থার্ড কোয়াড্রেন্টে এক্স নেগেটিভ, ওয়াই যেহেতু নিচে আসছে ওয়াইও নেগেটিভ, দুইটাই নেগেটিভ, যেমন -2 -1 দেখেন, এই -1 এই যে -2, মানে প্রতি 5 ঘরকে 1 ধরছে, তার মানে কি -2 মানে কি -10। এই যে দেখেন এখান থেকে এই যে -5, এই যে -10, আর -1 মানে কি -5, এই যে এখানে, তো -2 -1। In quadrant 3 both x and y are negative, both x and y are negative, and in quadrant 4 এই যে 4 এর ক্ষেত্রে কি হচ্ছে, x পজিটিভ y নেগেটিভ, x পজিটিভ y নেগেটিভ। এই যে সবাই ডান সাইডে একটু খেয়াল করেন, এই যে আমাদের যে ফ্যাক্টরটা আছে, এটা কিন্তু এই কোয়াড্রেন্ট সিস্টেমটা কিন্তু টোটালি অ্যান্টি ক্লকওয়াইজ, ঘড়ি ঘড়ি ঘোরে কোন দিকে, আপনার হাতের ডান থেকে বামে ঘোরে কিন্তু ঘড়ি, আর এইটা ঘুরবে কিন্তু হাতের ডান থেকে বামে ঘুরবে হলো ঘড়ি, আর ঘড়ি কাঁটা উল্টা দিকে ঘুরবে, বাম দিক থেকে ঘুরবে। কোয়াড্রেন্ট 1 2 3 4, এই যে এক্স ও প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম, দিস ইজ অল অ্যাবাউট এক চতুর্থাংশ বা কোয়াড্রেন্ট সিস্টেম। ঠিক আছে, কোয়াড্রেন্ট সিস্টেমের ভুজ পট্টিটা আমি দেখাই দিলাম, আলাদাভাবে দেখানোর
যেমন 3 টু x এর মান 3, x এর মান যদি 3 হয় সেটা হলো ভুজ, y এর মান যদি 2 হয় সেটা হলো কোটি। ভুজ মানে কি x এর মানকে বোঝায়, কোটি মানে কি কোটি মানে কি y এর মানকে বোঝায়। ঠিক আছে, এখন আমরা যেটা চলে যাব পরের ইয়ে, যে how to find the distance between two points. How to find the distance between 2 points. দুইটা বিন্দুর দূরত্ব কিভাবে আমরা বের করব। রুল 1, নিয়ম 1, দুইটা বিন্দুর দূরত্ব মানে দুইটা পয়েন্ট দেয়া আছে, একটা পয়েন্টের আমরা দূরত্ব কিভাবে বের করা যায়। হ্যাঁ, আমরা জানি যে ফর্মুলা হচ্ছে x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এরপরে রুট ওভার। এটা মানেটা কি? মানে বাংলায় বললে হচ্ছে ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, হরাইজন্টাল ডিসটেন্স হোল স্কয়ার, ভার্টিক্যাল ডিসটেন্সের সাবট্রাকশনের হোল স্কয়ার। আর এখানকার স্লোপ কিভাবে বের করব? স্লোপ বা ঢাল, ঢাল যদি আমি বের করতে চাই সেটা হচ্ছে কোটিদ্বয়ের অন্তর মাইনাস ভুজদ্বয়ের অন্তর। আমি আবার বলছি, the length of the line can be found using the formula. ফর্মুলাটা কি? ছোট বার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, আর ঢালের সূত্রটা কি? কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড ভুজদ্বয়ের অন্তর। এখন দেখেন একটা ম্যাথ করলে আপনি ক্লিয়ার হয়ে যাবে। ফাইন্ড আউট দি ডিসটেন্স এন্ড স্লোপ বিটুইন টু পয়েন্টস। দুইটা বিন্দু দেওয়া আছে, একটা 3 2 আর একটা হচ্ছে 7 8। এই দুইটা বিন্দুর দূরত্ব আমাকে নির্ণয় করতে হবে এবং স্লোপ নির্ণয় করতে হবে। একটু দেখেন, খেয়াল করেন। আচ্ছা, ফর্মুলা আমরা দেখেছি রুট ওভার হরাইজন্টাল ডিসটেন্স মাইনাস প্লাস ভার্টিক্যাল ডিসটেন্স, দুইটারই হোল স্কয়ার। এখন x1 কত? যেহেতু এটা 3, x1 ইজ ইকুয়ালস 3, এটা x1, x2 কত? 7, x2 7, y1 কত? 2, y2 কত? 8। so ভুজদ্বয় মানে কি? x2 - x1, 7 - 3। এই যে দেখেন 7 - 3 কত আসলো? 4। কোটি কত? y2 - 1, 8 - 2, 8 - 2, 6। তাহলে এখন আমরা জাস্ট ফর্মুলায় বসাই দিব। সো ডিসটেন্স বিটুইন টু পয়েন্টস সূত্রটা ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার রুট ওভার 7 - 3 প্লাস 8 - 2 হোল স্কয়ার 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার। 4 4 is 16, 6 is 36. So root over 52. So 7.21. 7.2. So slope, এটা হচ্ছে দুইটা বিন্দুর মধ্যে দূরত্ব d দিয়েও আমরা চিহ্নিত করতে পারি। সেক্ষেত্রে স্লোপ হবে কোটিদ্বয়ের অন্তর y2 - y1। y2 আমাদের কত ছিল? y2 ছিল 8 - 2, 7 - 3। দেখেন 8 - 2, 7 - 3, 6/4, 1.5। তো আমরা কি শিখলাম? আমরা প্রথমে শিখলাম দুইটা বিন্দু থাকবে, দুইটা বিন্দুর মধ্যে আমরা কিভাবে দূরত্ব নির্ণয় করতে পারবো, দুইটা বিন্দুর ঢাল আমি কিভাবে নির্ণয় করতে পারবো, সরলরেখার ঢাল। এই সূত্র দিয়ে আমরা বলতে পারবো। ক্লিয়ার? কোনো সমস্যা থাকলে আমাকে জাস্ট নক দিয়েন, বারবার বলছি। সমস্যা থাকলে সমস্যা নিয়ে বসে থাকেন, নক দিয়েন। মাত্র 11 জন উপস্থিত। ন্যাশনাল ইউনিভার্সিটিতে কি কোশ্চেন আসছে আপনি দেখেন। The coordinates of the points A and B respectively এত এত find out the distance between A B. A এবং B এর দূরত্ব দেয়া আছে, আমার ডিসটেন্স কিভাবে বের করব? তোমার ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার দিলে আমার মোটামুটি বের হয়ে আসবে। মোটামুটি কি ফুটলে বের হয়ে আসবে। এরপরে দেয়া আছে unstraight line goes with the 2 points এত এত find out the distance between 2 points and slope. একটা সরলরেখা দুইটা বিন্দু দিয়ে গেছে 3 এবং 8, আর 3 8 এবং 1 - 2 দিয়ে গেছে। ফাইন্ড আউট ডিসটেন্স বিটুইন 2 পয়েন্ট, এই দুই বিন্দুর মধ্যে যে দূরত্ব সেটা বের করা এবং ওই লাইনে ঢাল বের করা, একই জিনিস।
এবং এটা 2017-তে আসছে, এটা 2015-তে আসছে, এটা 2013-তে আসছে। সো আপনাদেরকে এগুলো নিয়ে কাজ করতে হবে। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি তুলে তুলে দিয়ে দিয়েছি। জাস্ট বাসায় বসবেন, বসে পড়বেন, পরে ইফ ইউ ফাইন্ড ডিফিকাল্টিস দেন জাস্ট নক মি। কিন্তু আশ্চর্যের বিষয় আপনারা সবাই বুঝেন, সবই বুঝে যান। কিভাবে বুঝেন আমি নিজেও জানি না, কারণ আমরাও এত ভালো বুঝতাম না। আপনারা কোনো কোশ্চেন করেন না, কোনো কিছু জিজ্ঞেস করেন না যে স্যার কোথা থেকে করব, কি করব, আল্লাহ জানে। গড নোস কি বুঝেন আপনারা, তাই বুঝেন না। আচ্ছা যাই হোক, রুল 2 খেয়াল করেন। ওখানে কি বলছে, দুইটা পয়েন্ট ছিল, ডিসটেন্স বের করতে বলছে। আর এখানে এখানে দুইটা পয়েন্ট ঠিকই থাকবে, একটা অজানা থাকবে। দুইটা পয়েন্ট ঠিকই থাকবে, দুইটা বিন্দু ঠিকই থাকবে। দুইটা বিন্দুর হয় ভুজ অজানা অথবা কোটি অজানা থাকবে, আবার ডিসটেন্সটা দেয়া থাকবে। আমাকে ওই কি করতে হবে, ওই ভুজ বা কোটিটা বের করতে হবে। আমি আবার বলছি, বারবার শুনেন। দুটো পয়েন্ট এখানে আগের রুলে কি ছিল, দুইটা পয়েন্ট দেয়া ছিল, দুইটা পয়েন্টের ডিসটেন্স আমরা বের করছি, স্লোপ বের করছি। সেকেন্ড রুল হচ্ছে দুইটা পয়েন্ট ঠিকই দেয়া থাকবে, বা দুইটা পয়েন্টে ভুজ এক্স এর মান দেয়া থাকবে না, বা এ দেয়া থাকবে, বা ওয়াই এর মান দেয়া থাকবে না। দুইটার ক্ষেত্রে শুধুমাত্র একটা হয় ভুজ দেয়া থাকবে, নাহলে কোটি দেয়া থাকবে, অথবা কোটি দেয়া থাকবে, ভুজ দেয়া থাকবে না, যে কোনো একটা দেয়া থাকবে। এবং আপনার ই দেয়া থাকবে, কি জানি বলে, দূরত্বটা দেয়া থাকবে। আপনার ওই ভুজ বা কোটির মানটা বের করতে হবে। দেখেন আমি ধরে দিয়েছি লেট পি ইজ ইকুয়ালস a, 3, let q is equals to, a, দুইটা পয়েন্ট নিয়েছি। তাহলে দুইটা পয়েন্টের দূরত্ব কত, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। এটা x2 minus a হোল স্কয়ার প্লাস a minus 3 হোল স্কয়ার, জাস্ট a স্কয়ার minus 2ab plus b স্কয়ার, a স্কয়ার minus 2ab plus b স্কয়ার। তো আসলো a 2a স্কয়ার, 6a 4a 10a, 9 8 4 13। এখন কথা বলছে অ্যাকর্ডিং টু দি কোশ্চেনে কি বলেছে, কোশ্চেনে বলছে এই দুইটা বিন্দুর দূরত্ব কত, the distance between 2 points √5। এই দুইটা বিন্দুর দূরত্ব যদি √5, তার মানে কি এই দুইটা বিন্দুর দূরত্ব বের করছি এইটা √2a স্কয়ার minus 10a plus 13, তাহলে এইটার মানটা হবে √5। এখন এটা সলিউশন করলে আমাদের a এর মান, উভয় পক্ষে আমরা কি করলাম, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। উভয় পক্ষে আমরা কি করে দিলাম, উভয় পক্ষে আমরা বর্গ করলাম। বর্গ করার সাথে সাথে কি হচ্ছে, 2a স্কয়ার minus 10a plus 8 is equals 5, plus 13 is equals 5। এখন এই 5টা বামে নিয়ে আসলাম, 2a স্কয়ার minus 10a plus 8 জাস্ট 2 দ্বারা ভাগ করে দিলাম উভয় পক্ষে, a স্কয়ার minus 5a প্লাস 4। এরপর সিম্পল ফ্যাক্টরাইজেশন করলাম, উৎপাদকে বিশ্লেষণ করলাম, a কমন নিলাম, a minus 4 minus 1 কমন নিলাম, a minus 4 equals to 0। so a minus 4, a minus 1 is equal to 0। so either a minus 4 equals to 0 or a minus 1 equals to 0। so a is equals 4 or a is equals 1। তার মানেটা হয়ে গেল যে আমার এই যে ভ্যালুটা ছিল, ফাইন্ড আউট দি ভ্যালু অফ এ, এর মান হলো 1 এবং 4। তার মানে পয়েন্ট এর মানটা বের করতে বলছে, এর মান হয় 4 হবে অথবা 1 হবে, যে কোনো একটা হবে। ঠিক আছে, তো ফাইন্ড আউট দি ভ্যালু। আর যদি বলতো যে ফাইন্ড আউট দি ভ্যালু অফ দি পয়েন্টে, তাহলে কি 1 3 অথবা 4 3 অথবা 2 1 অথবা 2 4, যদি পয়েন্ট বের করতে বলতো। যদি এত কিছু বলবে না, এটা পিওর ম্যাথের জিনিস, এত কিছু বলবে না। তো মোর ম্যাথ আরো দুইটা অঙ্ক আমি দিয়েছি, এগুলো সব হোমওয়ার্ক। আর আপনারা হোমওয়ার্ক দিলে আদৌ পড়েন কিনা আমি জানি না। একজনও তো বললেন না যে স্যার এই জায়গায় সমস্যা। একদিন মনে হয় বলছিল একটা মেয়ে যে স্যার এই জায়গায় সমস্যা, একটু দেখা দিলে বলে, আর এরপরে কোনো খবর নেই। আচ্ছা যাই হোক, the distance between 2 points a এবং -5 এবং 2, a is 13, find out the value of a। ঠিক আছে, আগের মতো ঠিক the distance between 2 points x, -4 এবং 8 - 2 is 10, then find out the value of x।
এখন চলে যাই আমরা তৃতীয় রুলে। তৃতীয় রুলটা কি বলেছে দেখেন, তৃতীয় রুল বলেছে the ordinate of the point is 8। ordinate মানে কি? ordinate মানে কি? ordinate মানে কোটি। কোটি মানে কি? y। y এর মান দেয়া আছে কত? 8। the distance from 1 5 point is 3√2। হ্যাঁ, মানেটা কি একটু খেয়াল করো। সো ফাইন্ড আউট abscissa মানে ভুজ x এর মান নির্ণয় করতে হবে। আমি আবার বলছি, দি অর্ডিনেট অফ দি পয়েন্ট, কোন একটা বিন্দু আছে, সেই বিন্দুর y এর মান দেয়া আছে 8, মানে কি x, 8 ওই বিন্দুটা, এবং ডিসটেন্স, ওই দুইটা বিন্দুর ডিসটেন্স x, 8 এবং 1,5 এর, এই দুইটা পয়েন্টের ডিসটেন্স হচ্ছে 3√2। ফাইন্ড আউট abscissa। abscissa মানে কি এক্সটা বের করতে হবে। তাহলে একই জিনিস, let abscissa be x। abscissa টা হবে let abscissa be x। কথা কি শোনা যাচ্ছে না? হ্যাঁ, দেখেন এবার শোনা যাচ্ছে কিনা। সাথী আক্তার, কথা দেখেন কেটে আসতেছে কিনা, না শোনা তো যাওয়ার কথা। ফুল সাউন্ড দেয়া, ঠিক আছে, একদম ফুল সাউন্ড দেয়া। আপনার মনে হয় নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। আচ্ছা দেখেন, the ordinate of the point is 8। আচ্ছা, the ordinate of the point is 8 মানে কি কোন একটা পয়েন্টে ভুজ থাকে, কোটি থাকে, মানে y এর মানটা 8, এবং the distance from 1 5 পয়েন্ট থেকে ওই বিন্দুর দূরত্ব হচ্ছে 3√2। ফাইন্ড আউট abscissa মানে ভুজের মানটা নির্ণয় করো। সলিউশন, let abscissa be x। তো the কোঅর্ডিনেট মানে স্থানাঙ্ক, ওই বিন্দুটার স্থানাঙ্ক হবে, ধরে নিচ্ছি p ইকুইভ্যালেন্স টু x, 8। এটা কিন্তু ইকুয়ালস না, ইকুইভ্যালেন্স টু। ইকুয়ালস এক জিনিস, সমান আর ইকুইভ্যালেন্ট টু এক জিনিস। আমরা সাধারণত স্থানাঙ্কের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট টু ইউজ করি। অ্যাজিউম q, আরেকটা যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে q ধরে নিচ্ছি, q ইকুইভ্যালেন্ট টু 1,5। তো অ্যাকর্ডিং টু দি কোশ্চেনে কি বলেছে, আমার এই দুইটা বিন্দুর দূরত্ব কত দেয়া আছে, আর 10 মিনিট সময় আছে, কেটে গেলে আমি আবার অন করে দিব, আপনারা জয়েন করবেন। একটু খেয়াল করেন, অ্যাকর্ডিং টু দি কোশ্চেন PQ ইজ ইকুয়ালস 3√2। দুইটা বিন্দুর দূরত্ব কত? দুইটা বিন্দুর দূরত্ব 3√2 বসালাম, ভুজ দ্বয়ের অন্তর হোল স্কয়ার প্লাস কোটি দ্বয়ের অন্তর হোল স্কয়ার। এরপরে চলে আসলাম, মানগুলা বসিয়ে দিলাম। দেখেন x x2 minus x1 minus x হোল স্কয়ার 5 minus 8 হোল স্কয়ার। এই যে দেখেন x minus 1 হোল স্কয়ার, একই কথা, 8 minus 5 হোল স্কয়ার, কেন স্কয়ার করলে সবই প্লাস আসবে। সো উভয় পক্ষ বর্গ করে দিলাম। সো x minus 1 হোল স্কয়ার প্লাস 8 minus 1 হোল স্কয়ার বর্গ করলে হলো 3 3 যা 9, আর √2 2, 9 দুগুণে 18। তার মানে কি আসতেছে, x minus 1 হোল স্কয়ার, এখানে 8 থেকে 5 বিয়োগ দিলে 3, 3 স্কয়ার মানে 9, আর এই সাইডে 18। তো 9 ওই সাইডে চলে গেল, 18 minus 9 মানে 9। সো x minus 1 হোল স্কয়ার ইজ ইকুয়ালস 3 স্কয়ার। সো x minus 1 এই স্কয়ার স্কয়ার চলে গেল 3, x ইজ ইকুয়ালস 3, আর -1 ওই সাইডে গেলে +4। তো the abscissa, is 4। তো আমরা abscissa বের করে ফেললাম যে এইখানকার abscissa কত বা পয়েন্টটা কত ছিল। এই তিন টাইপের অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। আমি আরো একটা ম্যাথ দিয়েছি যেগুলো আপনারা করবেন, যে দি অর্ডিনেট অফ দি পয়েন্ট, যদি অর্ডিনেট না থাকে abscissa থাকে, তখন ধরে নেবেন অর্ডিনেট, ধরে কাজগুলো করবেন। এই ম্যাথগুলো খুব 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 ভালো করে করে ফেলবো। সো আমরা কিন্তু 3টা নিয়মে ম্যাথ করে ফেললাম, ঠিক আছে।
দুইটা পয়েন্ট দেওয়া থাকবে, দুইটা পয়েন্টের দূরত্ব ঢাল নির্ণয় করবে। সেকেন্ড অপশন কি দেওয়া থাকবে, দুইটা পয়েন্টের ভিতরে যে কোনো এক্স এবং ওয়াই একটা মিসিং থাকবে বা এ থাকবে, ওই এ এর মান নির্ণয় করতে হবে। আরেকটা নিয়ম, আরেকটা রুল যেটা শিখলাম, যে কোনো কিছুই এক্স অর্ডিনেট দেয়া থাকবে বা অ্যাবসিসা দেয়া থাকবে, আমাকে ফাইন্ড আউট করতে হবে অ্যাবসিসা বা অর্ডিনেট। এরপরে চলে আসি কিছু স্লোপের ম্যাথ। এই ম্যাথগুলা এই অঙ্কটা আসে, হ্যাঁ, এই জন্য আমি বই থেকে দিয়েছি। বই যদি আপনাদের ওটাকে কি বলা হয়, আবু সাইদের বই থাকে, আবু সাইদের বইয়ের এটা পৃষ্ঠা হচ্ছে 515 পৃষ্ঠা। আচ্ছা দেখেন, কোন পণ্যের 50 একক তৈরি করতে খরচ হয় 500 টাকা এবং 100 একক তৈরি করতে খরচ হয় 900 টাকা। যদি মোট খরচ y এবং উৎপাদিত পণ্য সংখ্যা x এর মধ্যে সরলরৈখিক স্পর্শক থাকে, তবে ব্যয় উৎপাদন রেখার ঢাল কত? অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য কত খরচ পড়বে? একটু খেয়াল করি, দেওয়া আছে আমার ব্যয় উৎপাদন রেখার ঢাল। ঢাল বলতে কি বোঝায়? পটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। পটিদ্বয়ের অন্তর, ভুজদ্বয়ের অন্তর। তো কোন পণ্যের 50 একক তৈরি করতে খরচ হয় 500 টাকা। তাহলে কোন পণ্যর কোয়ান্টিটি, এটা x1 50, y1 কত 500, ঠিক 100 একক তৈরি করতে x2 হলো 100, y2 হলো 900। সো ব্যয় উৎপাদন রেখার ঢাল m is equals y2 minus y1 divided by x2 minus x1. 900 minus 500 divided by 100 minus 50. তো 900 থেকে 500 বিয়োগ দিলে 400, 100 থেকে 50 বিয়োগ দিলে 50, তাহলে 400 আর 50 800। যেহেতু m ঢালের মান হচ্ছে 8 পজিটিভ, তো অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য মোট খরচ বৃদ্ধি পাবে কত? মোট খরচ বৃদ্ধি পাবে 8 টাকা। ঠিক আছে, এরকম টাইপের ম্যাথ আছে যে ব্যয় উৎপাদন রেখার ঢাল নির্ণয় করো। কোয়ান্টিটি x1 50, x1 100 হলো x2, খরচ y1, খরচ y2 করে এরপরে ঢালটা বের করব। এরপরে অতিরিক্ত 1 একক উৎপাদনের মোট খরচ কত বাড়বে? যেহেতু প্লাস x, অতিরিক্ত 1 একক উৎপাদনের জন্য মোট খরচ বৃদ্ধি পাবে হবে 8 টাকা। ঠিক আছে, এখন আমরা চলে আসি যে দুইটা পয়েন্ট দেওয়া আছে, দুইটা পয়েন্ট যদি থাকে রেখার ঢাল আমি কিভাবে বের করব? ওই সেম থিং, দুইটা পয়েন্ট যখনই থাকবে y2 minus y1, y1 minus y2, তাহলে সেই ক্ষেত্রে একটু দেখেন, সেক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখি যে এখানে x1 আসছে 4, x2 আসছে 4, y1 আসছে 8, y2 আসছে 12। তাহলে সেক্ষেত্রে m is equals y2 minus y1 divided by x2 minus x1. So 12 minus 8 divided by 4 minus 4. Ultimately 4 by 0. 1 by 0 মানে কি? ইনফিনিটি। তার মানে কোন সরলরেখার ঢাল অসীম। 1 by 0 মানে 4 by 0 মানে 1 ইনফিনিটি। যেহেতু সরলরেখার ঢাল অসীম, তাই রেখাটি লম্ব অক্ষে সমান্তরাল হবে। ঠিক এরকম লম্ব অক্ষে সমান্তরাল হবে। ঠিক আছে, এই টাইপের ম্যাথ গুলা আপনাদের আসে। বারবার বলছি, এগুলো প্রত্যেকটা ম্যাথ নোট খাতায় প্র্যাকটিস করতে হবে। আমি করিয়ে দিলাম, রেখে দিলেন লাভ নাই। ঢালের অর্থনৈতিক প্রয়োগ, ব্যষ্টিক ও সমষ্টিক অর্থনীতির বিভিন্ন অপেক্ষকের ঢাল নির্ণয়ের প্রয়োজন পড়ে, যেমন চাহিদা রেখার ঢাল, যোগান রেখা, নিরপেক্ষ রেখা, বাজেট রেখা, আইসোকস সমখরচ রেখা, সম উৎপাদন রেখা ইত্যাদি। এসব অপেক্ষকের মধ্যে কিছু আছে লিনিয়ার, কিছু আছে নন লিনিয়ার। জানেন, যেমন চাহিদা অপেক্ষকের ঢাল লিনিয়ার, নন লিনিয়ার দুটা হতে পারে। u10 minus 2p স্বাধীন চলক পাওয়ার x, সেজন্য এটার মান হচ্ছে লিনিয়ার।
অন্যদিকে কিউ সমান সমান 12/q, এটা হচ্ছে নন লিনিয়ার যা সমপরাগ, 12/p হবে এখানে। ঠিক আছে, এটা কিউ না পি হবে, যা নন লিনিয়ার বা সমপরাবৃত্তাকার রেখা। এখন খুব ইম্পর্টেন্ট জিনিস, আর 2 মিনিট 45 সেকেন্ড আছে, যে সরলাকৃতি চাহিদা রেখার বিভিন্ন বিন্দুতে ঢাল স্থির থাকে ব্যাখ্যা করো। একটা আপনাদের দেয়া থাকবে, যেমন কিউ সমান 10 - 2p দেয়া থাকবে। আমি পি এর বিভিন্ন মান ধরবো, পি দাম 0 ধরলে, পি যদি 0 ধরি, কিউ সমান 10, পি 1 2 3 4 5 হলে বসালে 1 বসালে 10 থেকে 2 বিয়োগ দিলে কত 8, 2 বসালে 2 দুগুণে 4, 10 থেকে 4 বাদ দিলে 6, ঠিক এরকম করে 5 বসালে শূন্য চলে আসে। শূন্য চলে আসে, একটু খেয়াল করেন, শূন্য চলে আসে। প্রচলিত রীতি আমরা ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে দাম নির্দেশিত। তো দাম যখন 0, চাহিদার পরিমাণ কত 10, এই যে দাম যখন 0, চাহিদার পরিমাণ 10, এই যে এখানে। এরপরে দাম যখন 1 2 3 4 5, 1 2 3 4 5, চাহিদার পরিমাণ 8 6 4 2 0। দাম যখন 1, চাহিদার পরিমাণ 8, দাম যখন 2, চাহিদার পরিমাণ 6, দাম যখন 3, চাহিদার পরিমাণ 4, দাম যখন 4, চাহিদার পরিমাণ 2, দাম যখন 5, চাহিদার পরিমাণ 0। এরকম ডান দিকে নিম্নগামী একটি সরলরেখা পেলাম, এটাকে চাহিদা রেখা বলা হয়। এখন আমি বলতেছি এ বিন্দুর ঢাল নির্ণয় করব। বারবার খেয়াল করি, এ বিন্দুর ঢাল যদি আমি নির্ণয় করতে থাকি, এ এর সাপেক্ষে আরেকটা বিন্দু নিয়ে করতে হবে, ওই বিন্দু থেকে বিয়োগ দিতে হবে সঙ্গে। তাহলে এর ভুজকোটি কত 24, বি এর ভুজকোটি কত 43, তার মানে কি এর ভুজকোটি হলো 24 আর এটা হচ্ছে 43, তার মানে আপনাদের আসবে 4 - 3, P2 - P1 divided by Q2 - Q1 divided by Q2 - Q divided by 2 - 4। এই যে দেখেন, এ বিন্দুর ঢাল আসতেছে P2 - P1 divided by Q2 - Q1, তার মানে 4 - 3 divided by 2 - 4 is equals -r। আচ্ছা, যাই হোক, এই পর্যন্ত 516 পৃষ্ঠা পর্যন্ত থাকুক। এটা হলো আপনাদের বাসায় করেন, 1 মিনিট সময় আছে, যে কোনো সময় কেটে যেতে পারে। আপনাদের যদি এই রিলেটেড কোনো কোশ্চেন থাকে, আমাকে কোশ্চেন করেন, আমি অ্যান্সার দিব। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাকুক। কারো কাছে কোনো কোশ্চেন যদি থেকে থাকে, চ্যাট বক্সে বা আমি ওপেন করে দিচ্ছি। কোশ্চেন থাকলে আনমিউট অল, হ্যাঁ করে দিলাম। কোশ্চেন থাকলে